পল্টু দেখে আসিস রাস্তায় পাথর আছে। পাথর? কই, কোথায় পাথর? আমি তো দেখতে পাচ্ছি না। এই তো পাথর সব ছড়িয়ে আছে, হোঁচট খাবি কিন্তু, দেখে আসিস। ওরে বাবা রে, কি হলো, তুই পড়ে গেলি? বললাম দেখে আয়। আমি তো ভালো করে দেখতে পাই না, তুই তো জানিস। ঠিক আছে, ওঠ 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 ওঠ। আয়, দেখে দেখে আয়। আমার হাতটা ধর। নে, ধরেছি, এবার আয়। নে, আর ভয় নেই, আর পাথর নেই, এবার ভালো রাস্তা। ঠিক আছে ঠিক আছে। ডাক্তারবাবু, আপনার কাছে যাচ্ছিলাম। আমি তো সবেমাত্র চেম্বার বন্ধ করে দিয়ে আসছি। ডাক্তারবাবু, একটু পল্টুকে দেখানো ছিল, ওর চোখে একটু কম দেখছে তো। ডাক্তারবাবু, আমার একটু চোখটা দেখে দিন না। দেখো, মেশিন পার না হলে তো চোখ ঠিকঠাক দেখতে পারবো না। তুই বরং কালকের একবার চেম্বারে এসো। ঠিক আছে ডাক্তারবাবু, কালকে পল্টুকে নিয়ে আপনার চেম্বারে যাব। ঠিক আছে। পল্টু, চোখ ভালো করার জন্য ডাক্তারবাবু কি কি বলেছে মনে আছে তো? আমার তো ওইগুলো খেতেই ভালো লাগে না, ডাক্তারবাবু যেগুলো বলেছে। কিন্তু শাক সবজি না খেলে চোখ ভালো হবে কি করে? শাক সবজি গাজর এগুলো আমার একদম পছন্দ নয়। সেই জন্য তো তোর এই চোখের অবস্থা। শোন, প্রতিদিন খালি পায়ে হাঁটবি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, ভোরবেলা খালি পায়ে হাঁটতে বলেছে ডাক্তারবাবু। আর সকালবেলা মুখ ধোয়ার সময় ভালো করে চোখে জল দিবি। ঠিক আছে, তাই করতে হবে। যা বলেছে এগুলো কর, তারপর 1 মাস ডাক্তারের কাছে গেলে চেক আপ করলে সব বোঝা যাবে পাওয়ার কমেছে না বেড়েছে। ঠিক আছে। কেলটু, আমি কিন্তু এখন ভালোভাবে দেখতে পাচ্ছি কাছের জিনিস। তাহলে ডাক্তারবাবু যা বলেছে তাহলে খুব ভালো কাজে লেগেছে বল। হ্যাঁ, তাই তো দেখছি। ঠিক আছে, চল ডাক্তারবাবুর কাছে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আচ্ছা, তোমাদের কি ডাক্তার দেখানোর সময় নেই নাকি? আগেরবারও যখন গেছিলে তখন চেম্বার বন্ধ হচ্ছিল, আজকেরও তাই অবস্থা। ডাক্তারবাবু, আপনার কথা মতো চলে পল্টুর চোখে ভালো দেখতে পাচ্ছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার আর চোখে কোনো অসুবিধা হচ্ছে না, কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, যা রুটিন দিয়েছি সেই রুটিন অনুযায়ী চলো, এরমভাবে চললে চোখ আরও ভালো হয়ে যাবে। এখন আর আমার কাছে আসতে হবে না, সেই একেবারে 6 মাস পরে আসবে। দেখলি তো পল্টু, শাক সবজির কথা বল, আর তুই শাক সবজি খেতেই ভুলে যাস। শাক সবজি বেশি পরিমাণে খাবি। হ্যাঁ, তাই তো দেখছি, ছোটবেলা থেকে যদি এগুলো বেশি খেতাম তাহলে আজকের এই অবস্থা হতো না।